হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি এখনও ঠিকঠাক নেই, মোটামুটি আছি। তো দেখো, আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য। শুধু রেসিপি নয়, আজকে দুপুরে আমি যেটা রান্না করলাম, খুব বেশি কিছু রান্না করতে পারিনি শরীরটা অসুস্থের জন্য। তো দেখো, আমি কুঁদলি ভেজেছিলাম। তোমরা এটাকে আরও কেউ অন্য কিছু বলো, আমি জানি না, আমরা কুঁদলি বলি। তো যদি অন্য কেউ অন্য কিছু বলো তাহলে সেটা আমায় কমেন্ট করে জানিও। তো এটা আমি পোস্ত দিয়ে ভেজেছিলাম কুঁদরিটা, আর একটু চিনি দিয়েছিলাম, কেননা এতে চিনি দিলে না খেতে ভালো লাগে, টেস্ট একটু ভালো আসে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আর যদি ভালো লাগে, এরপরের যে রেসিপিটা করবো ওটা কিন্তু খুবই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। যদি ভালো লাগে তোমরাও কিন্তু একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে। আর লাইক করতে তো কোনো অসুবিধা হয় না, একটা লাইক অবশ্যই দিও। তো চলো, আমি যে এটা হয়ে গেল আমার এই রেসিপিটা, আরেকটা রেসিপি যেটা করেছিলাম সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি বেশ কিছু নরম নরম বেগুন বাজার থেকে এনেছিল তোমাদের দাদাভাই, তো সেই বেগুনগুলোকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তো কীরকমভাবে কাটছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, মানে মাঝখান থেকে গোটাটাই রাখছি, ডাঁটাটাও রাখছি, আর মাঝখান থেকে দুভাগে আমি কেটে নিচ্ছি। দেখো, এই এক ভাগ আর একটা এই সাইড দিয়ে কেটে নিচ্ছি। এর ফলে কি হচ্ছে, মানে বেগুনটায় পোকা আছে কিনা সেটাও দেখা হয়ে যাচ্ছে, আর বেগুনগুলো আমার যে রেসিপিটা বানাবো তার মতো তৈরিও হয়ে যাচ্ছে। তো দেখো, বেগুনগুলো আমি যেহেতু ধুয়ে কেটেছিলাম, তো তাই জন্য আর কাটার পরে ধুলাম না। তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখো, এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরোটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইতে দেখো আমি তেল নিয়ে নিয়েছি, এটা সরষের তেলেই রান্নাটা করব। তো পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়েই ভাজছি, যাতে ভাজাটাও হয়ে যায়, আর তার সঙ্গে মানে একটু সেদ্ধটাও হয়ে যায়। তো দেখো, বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো অনেকগুলো বেগুন ছিল, তো একবারে হয়নি, দুবারে ভাজতে হয়েছিল আমাকে। তো দেখো, ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজছি, একবার একটা হয়ে গেছে, আরেকবার একটা হয়ে গেল। তো এবার আমি মূল রান্নায় যাচ্ছি। তো দেখো, এখানে তোমাদের ভিডিও করতে ভুলে গেছি একটু, আমি প্রথমে একটু হিং দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এটা আমি নিরামিষি রান্নাটা করছি। তো দেখো, হিং আর 5 ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর তোমরা তো যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো, আমি হিংটাকে একটু ভালো করে ভেজে নিই, লাল লাল করে দিলে মনে হয় আমার টেস্টটা আরও বেশি আসে। তো দেখো, প্রায় ভাজা হয়ে এসছে। তো দেখো, এবার আমি বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম, তো সেগুলোও একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো, এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা বাটা ছিল, তো এটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, কষিয়ে নিচ্ছি। দেখো, একটু চিনিও দিয়ে দিলাম এখানে আমি কষানোর সময়। তো দেখো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। তো এখানে আমি একটু জলও অ্যাড করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। দেখো, দিয়ে এটাকে ভালো করে একটু আমি এখন কষিয়ে নেব। তোমার কষানো প্রায় হয়ে এসছে, আর একটু কষানো হবে। তেল হালকা ছেড়ে দিয়েছে। তো লঙ্কাগুলোকে এই সময় আমি একটু মানে ম্যাশ করে নিচ্ছি, যাতে ওর ঝালটা, লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, যাতে ঝালটা চলে আসে তরকারির মধ্যে। তাই লঙ্কাগুলো দেখতেই এরকম, কিন্তু ঝালটা খুব একটা বেশি নেই এটাতে।
তো দেখো কষানো হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। এই বেগুনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায়, যেহেতু বেগুনগুলো আমি গোটা রেখেছি। তো দেখো তারপর বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো এরপর আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে পরিমাণ মতো গরম জল আমি এখানে দিয়ে দেবো। আর এই তরকারিটা খুব বেশি মাখা মাখাও হবে না, আবার খুব বেশি ঝোল ঝোলও হবে না, মিডিয়াম হবে। তাই পরিমাণ মতো জলটা আমি এখানে মেপে দিয়ে দিলাম। তো দেখো দিয়ে এবার আমি একটু এটাকে ঢাকা চাপাও দিয়ে দেবো যাতে একটু ফুটে যায়। আর বেগুন তো আমার এমনিতেই ভেজে সিদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ আর সময় লাগবে না রান্নাটা হতে। তো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, তো টকবক করে ফুটে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো এরপরে কালারটা একটু আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যাতে কালারটা আর একটু ভালো আসে। তো দিয়ে আবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। এক হাতে ক্যামেরা করি তো, তাই মানে এক হাতে ভিডিও করি মোবাইলটা ধরে, তাই একটু ভিডিওটা একটু এদিক ওদিকও হয়ে যায়, তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো কালারটা ভালো আসছে। এরপরে যেহেতু আমি এখানে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েছি, তাই একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর তোমাদেরকে তো বলেইছিলাম লঙ্কাটা খুব একটা ঝাল নেই, তাই অনেকগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার ঢাকা চাপাটা এবার দিয়ে দিয়েছিলাম। তো এবারে লাস্টে যেটা দিলাম এটা কিন্তু অতি অবশ্যই দেবে তোমরা যদি রান্না করো, এটা হচ্ছে আমচুর পাউডার। তো এটা দেওয়ার জন্যই কিন্তু বেগুনের তরকারিটার টেস্ট 100 গুণ বেড়ে গিয়েছিলো। তোমরা যদি দাও তাহলে অবশ্যই তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু অবশ্যই এই আমচুর পাউডারটা দিও, দিলে বুঝতে পারবে এর টেস্টটা কতটা সুন্দর হয়। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার তোমাদেরকে কাছ থেকে যেমন দেখাই সবসময় সেভাবে একবার দেখিয়ে দেবো। তো আমি কিন্তু খাওয়ার সময় কাউকে আনতে পারিনি, অসুবিধে ছিল, তো আমি একটু খেয়েছিলাম, তো সেটাই একটু দেখিয়ে দেবো তোমাদের। তো দেখো এখানে আমি ভাতটা যে বেড়েছিলাম সেটাই তোমাদেরকে একটু সঙ্গে শেয়ার করছি, যেহেতু দুটো তরকারি আছে আজকে, তাই একটু ভাতটা বাড়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি। তো এখানে ভাতটা আমি নিয়ে নিলাম। তোমরা ভাবছো এতটা ভাত নিচ্ছি কেন, তো এই ভাতটা কিন্তু আমার জন্য আমি বাড়িনি, এটা আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছিলাম, তো তাই সেটার একটু ছবি নিয়ে নিয়েছিলাম। তো দেখো যে পোস্ত দিয়ে যে কুঁদরিটা ভেজেছিলাম সেটাও নিয়ে নিলাম। দেখো কুঁদরি ভাজাটাও বেড়ে দিলাম। আর এই দেখো যে তরকারিটাও আমি দিয়ে দিলাম। বেগুনের তরকারিটাও দিয়ে দিলাম। তো এটা ছিল আমার থালা। তো এখানে কুঁদরি ভাজা দিয়ে আর এই বেগুনের তরকারিটা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। বাই।